নমস্কার বন্ধুরা, প্রিয়া দিনদার একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো, এই যে কতগুলো মাছ দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের পুকুরের মাছ ধরেছে। দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই যে এত মাছ ধরেছে। এই মাছেরই আজকে তোমাদের রেসিপি বানাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাছ কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মাছ ভাজা করছি। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। আজকে করব এই যে চারা মাছ, পুকুরের টাটকা চারা মাছ দিয়ে, চারা পোনা দিয়ে, পটল আলু দিয়ে ঝোল। তার সঙ্গে দেব একটু গাজর। এই যে দেখো, পটল আর আলু কেটে নিয়েছি, গাজরটা এখনো কাটা হয়নি, কাটবো। সব মাছগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। দেখো, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে। সবগুলো হয়নি, এইগুলো হয়ে গেছে, তুলে নেব। এবার বাকি মাছগুলো দিয়ে দেব। চলো সব মাছগুলো ভেজে তারপর ফিরে আসছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। এই যে দেখো, পটল আলু গাজর কেটে নিয়েছি। আলু এরকম লম্বা লম্বা, আর পটল লম্বা লম্বা কেটে নিয়েছি, গাজরও লম্বা লম্বা কেটে নিয়েছি। এবার এই পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাবো। তো মাছের ঝোলের জন্য কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা, আর এই যে আদা নিয়েছি পরিমাণ মতো আদা, আর দেব এই যে জিরে দিলাম 2-4 চামচ। একটা মাঝারি ধরনের টমেটো নিয়েছি, দিয়ে দেব। এবার এগুলো ভালোভাবে পেস্ট করে নেব। দেখো, এই যে আলু পটল আর গাজরগুলো যে কেটেছিলাম, এগুলো এবার তেলের মধ্যে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, এবার এগুলো ভেজে নেব। এবার দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দেখো সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আমি যে মশলাটা পেস্ট করেছিলাম, এই পেস্টটা এবার দিয়ে দেব। এবার ভালোভাবে সবজি মশলা ভালোভাবে কষতে দেব। মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। আরও খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব।
দেখো মশলাগুলো কষা হয়ে গেছে, সবজি আর মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল দেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আরেকটু হবে, তো আরেকটু সেদ্ধ করতে দেব। দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে আরও খানিকক্ষণ হতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে যাক, তারপর ফিরে আসছি। এবার চাপাটা খুলে দেখব। দেখো মাছ আলু ঝোল ভালোভাবে ফুটে গেছে, তরকারিটা আমার হয়েও গেছে। এবার নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে, এবার নামিয়ে নেব। দেখো এই যে ঢেলে নিয়েছি কাঁচিতে, একদম সহজভাবে রান্না করে তোমাদের দেখালাম। তো এভাবে ভিডিওটা তোমরা দেখলে বলবে কেমন হয়েছে ভিডিওটা। আর চারাপোনা দিয়ে আলু পটল আর গাজর দিয়ে পাতলা একটা ঝোল বানিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়। ততক্ষণ টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।